আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে টু ডু ভার্ব দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ পড়ব। যেমন টু ডু ভার্ব দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ গঠন। একই সাথে এই বাক্যটা কি করে, একই সাথে না করে আবার একই সাথে কি করে প্রশ্ন করে, এই জন্য এর নাম দিয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এখানে উদাহরণ বা স্ট্রাকচার তিনটা দিয়েছি। উদাহরণ বা স্ট্রাকচার অন্ধের মতো মুখস্থ করার দরকার নাই, জাস্ট রিয়েলাইজেশন, এটা বুঝতে হবে। ঠিক আছে, রিয়েলাইজ করে এটা আমাকে শিখতে হবে, মুখস্থ করে না, ঠাড়া কোনো মুখস্থ না। আমি ভাবলে একটু ভাবতে হবে, আমাকে একটু ভাবতে হবে কিভাবে হয়। ঠিক আছে না, একটু ভাবতে, একটু ভালোবাসতে হবে, একটু ভালোবাসতে হবে। যেটা ভালোবাসা যায় মন থেকে সেটা ধরা দিয়ে দেয়। আমি ইংরেজিটাকে ভালোবাসি, আরবিকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, ফিজিক্স কেমিস্ট্রি এগুলোকে যদি ভালোবাসি, স্যারে তো ভালোবাসবো কিভাবে? ভালোবাসা মানুষের, আল্লাহ মানুষকে এমন ক্ষমতা দিয়েছে, সমুদ্রের চেয়েও বিশাল, আকাশের চেয়েও বিশাল মানুষের ভিতর ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছে। আপনি সমস্ত কিছুকে ভালোবাসতে পারেন, ভালোবাসার কমতি হবে না, কমবে না। তাহলে নেগেটিভ ইন্ডিকেট করার জন্য যেহেতু ইন্টারগেটিভ, তাহলে আমরা ডু ডাস সাবজেক্ট আগে নিয়ে আসবো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ডু ডাস নিয়ে আসবো। ডু ডাসের ব্যবহার আমরা পড়েছি এখানে। আবার সাবজেক্ট পরে নট, যেহেতু নেগেটিভ নট, তারপরে ভি1 অবজেক্ট, বাকি অংশ আগের মতোই। আর প্রশ্নবোধক চিহ্ন তো একটা লাগবেই, যেহেতু ইন্টারগেটিভ আছে। আবার এটাকে আমরা লিখছি ডু নট, ডাজ নট, অর্থাৎ এই নটটা যা ছিল সাবজেক্টের পূর্ব নিয়ে করতে পারি। এগুলো উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো। পরে সাবজেক্ট, পরে ভি1 অবজেক্ট, বাকি অংশ, এগুলো তার আগের মতোই। সাবজেক্ট ভি1 অবজেক্ট প্লাস বাকি অংশ, এগুলো তো আগের মতোই, এগুলো আগের মতোই। এরপরে আমি লিখতে পারি ডোন্ট, এই যে নটটাকে সংক্ষেপ করতে পারি, কোন সময় সংক্ষেপ, এগুলো আমরা উদাহরণের মাধ্যমে নিচে আলোচনা করব। ডোন্ট, ডাজেন্ট, পরে সাবজেক্ট, পরে ভি1 অবজেক্ট প্লাস বাকি অংশ আগের মতো, এগুলো থাকবে। তাহলে এখন প্রশ্ন থেকে চাই বা প্রশ্ন আমরা করতে পারি, এই উদাহরণ দিতে পারি। এখন আমরা উদাহরণে চলে আসতে পারি। যেমন এফআরওডি বলে সে যায়, সে যায়, সে সেখানে যায়। ইন্টারগেটিভ বলে কি হবে, সে কি সেখানে যায়। ওই যে যেহেতু নেগেটিভ কথাটা আছে, তাহলে আমরা বলবো সে কি সেখানে যায় না, সে কি সেখানে যায় না। একই সাথে কি করছে, না নেগেটিভ করছে, আবার কি লাগায় প্রশ্ন করছে, এই জন্য এই বাক্যটা কি নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে সে আগে ডাজ দিয়েছি, এর সাথে ডাজ হয় দিয়েছি, এরপরে হি দিলাম দিয়েছি, নেগেটিভের জন্য নট দিলাম, এরপরে ভি1 দিলাম, এরপরে বাকি অংশ দেয়া। ঠিক আছে না, অ্যাডভার্ব এটা দিলাম, সে কি সেখানে যায় না। এটাকে আমরা এই নটটাকে আগেও নিয়ে আসতে পারি, কিন্তু এখন আমি আগেও বলছিলাম এই নট যদি প্রোনাউনের আগে, হি কি প্রোনাউন, নট যদি প্রোনাউনের আগে নিয়ে আসি, ইউ, আই, উই, দে, হি, শি, ইট, এই নট যদি প্রোনাউনের পূর্বে নিয়ে আসি, তাহলে অবশ্যই আমাকে এই নটকে এই সংক্ষেপ রূপে লিখতে হবে, অ্যাপোস্ট্রফি দিয়ে, এন অ্যাপোস্ট্রফি পরে টি, এটা হচ্ছে বিলুপ চিহ্ন। মানে কোনো বর্ণ যদি বিলুপ হয়ে যায়, পরে এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করা হয়, বিলুপ চিহ্ন বলে এটাকে। তাহলে ডাজ হি নট গো দেয়ার, আচ্ছা এটাকে আমি এই নটটাকে প্রোনাউন আগে নিয়ে আসতে পারি। আমি আবার বলছি, এই নট যদি প্রোনাউন আগে নিয়ে আসে, অবশ্যই সংক্ষেপে দিতে হবে, এতটুকু খেয়াল রাখবো। নট যদি প্রোনাউনের পূর্বে নিয়ে আসি, তাহলে অবশ্যই আমাকে সংক্ষেপে দিতে হবে। তাহলে ডাজেন্ট হি গো দেয়ার, সে কি সেখানে যায় না, সে কি সেখানে যায় না। এখন আরেকটা উদাহরণ, শাহিন কি সেখানে যায় না, শাহিন কি সেখানে যায় না। আচ্ছা, এটাকে আমরা তিন ভাবে করতে পারি। এটাকে কয়ভাবে, এটাকে আমরা তিন ভাবে করতে পারি। প্রোনাউন দিয়ে করলে দুই ভাবে, প্রোনাউন দিয়ে করলে দুই ভাবে, কিন্তু যদি নাউন দিয়ে করি আমি তিন ভাবে করতে পারবো। যেমন প্রথম ডাজ দিলাম দিয়েছি, পরে সাবজেক্ট দেওয়ার কথা দিলাম শাহিন, পরে নট দেওয়ার কথা দিলাম, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম, বাকি অংশ এখানে অবজেক্ট নাই। তাহলে ডাজ শাহিন নট গো দেয়ার, শাহিন কি সেখানে যায় না। আচ্ছা, এটাকে আমি এই নটটাকে আবার সংক্ষেপে নিয়ে আসতে পারি। এই নটটাকে শাহিনের নাউন, শাহিন তো নাউন, নাউনের পূর্ব নিয়ে আসতে পারি। ডাজ নট শাহিন গো দেয়ার। আবার আমার ইচ্ছা, যদি আমি নাউনের পূর্বে নট ব্যবহার করি, এই নটটাকে পূর্ণরূপেও দিতে পারি, সংক্ষেপেও দিতে পারি। তাহলে ডাজ নট শাহিন গো দেয়ার, শাহিন কি সেখানে যায় না। আবার এই নটটাকে আমি সংক্ষেপও করতে পারি, ডাজের শাহিন গো দেয়ার। এক কথায় নট যদি আমি নাউনের পূর্বে নিয়ে আসি, তাহলে পূর্ণরূপেও ব্যবহার করতে পারি, সংক্ষেপে ব্যবহার করতে পারি। আবার বলছি,
আমি যদি এই নটটাকে নাউনের পূর্বে নিয়ে আসি তাহলে পূর্ণরূপে ব্যবহার করতে পারি, সংক্ষেপ রূপেও ব্যবহার করতে পারি। কিন্তু এই নট যদি আমি কি করি, নাউনের প্রোনাউনের পূর্বে নিয়ে আসি, নট যদি আমি প্রোনাউনের পূর্বে নিয়ে আসি তাহলে এই নটটাকে অবশ্যই সংক্ষেপ রূপে ব্যবহার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস আমরা এম ইজ আর দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।